This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির যে সমস্ত নেতা, কুচো নেতা, নিচুতলার কর্মী, গুন্ডা, বদমাস দুই হাত তুলে উদ্বাহু হয়ে নৃত্য করছেন, বিভিন্ন চ্যানেলে যে সমীক্ষা দেখানো হচ্ছে, সেই সমীক্ষার ফলাফল হিসাবে যে দেখানো হচ্ছে বিজেপি সরকার গড়ে ফেলেছে এই বাংলায়, তারা যারা নৃত্য করছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন, বলছেন চৌঠা মে তেল মেখে রেডি থাকিস, তারা এসব করতে যাবেন না। তার কারণ, আপনাদের এই কথাবার্তার পরে, চৌঠা মের রেজাল্টের পরে যদি অন্যরকম কোনো রিয়াকশন হয়, তাহলে তার দায় সম্পূর্ণ আপনাদেরই হবে। তার কারণ হিসাবে বেশ কিছু কথা আপনাদের বলার জন্য আজকে এই পর্ব। কেন বলছি এই কথা? তার কারণ, সমীক্ষক সংস্থাগুলোর যে রিপোর্ট সামনে এসেছে, সেখানে বিজেপিকে সরকার গড়ে ক্ষমতায় এনে দেয়া হয়েছে। 2021-এ যেরকম হয়েছিল, 2024-এ যেরকম হয়েছিল, 2026-এও তার কোনো রকম ব্যতিক্রম দেখা যাচ্ছে না। কিন্তু ঘটনাচক্রে এক্সিট পোল তো দিল্লির সংস্থাগুলো ঠান্ডা ঘরে বসে করেছে। বাংলায় যারা রাজনীতি করে, বাংলায় তৃণমূলের বিরোধী যে দলগুলো রয়েছে, সে বিজেপি হোক বা সিপিএম, দিলীপ ঘোষ হোক কি শতরূপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য হোক কি অন্যান্য নেতারা হোক, তারা যারা রাজনীতি করে তারা খুব ভালো মতো জানে বাংলায় ভোট হয় ইয়েস মমতা, নো মমতা। আর ইয়েস মমতার পক্ষে বাংলায় মমতা বিরোধী রাজনৈতিক দলগুলোর যে তাবড় তাবড় নেতারা আছে, তারাই এই 2026 বিধানসভা ভোটের আগেই নিজেদের দরাজ সার্টিফিকেট দিয়ে রেখেছে। সেটাই আসল এক্সিট পোল। দেখাবো কেন বলছি সেই দরাজ সার্টিফিকেটের কথা। কিন্তু তার আগে আপনাদের বলি, বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের কাছে একদম সরাসরি তথ্য এসছে। কি আছে আইপ্যাকের রিপোর্ট, কি আছে তৃণমূলের অভ্যন্তরের রিপোর্ট, বিজেপির অভ্যন্তরেও বা কোন রিপোর্ট এসছে, যাতে করে বিজেপিও শেষ মুহূর্তে ভাবছে দিল্লির ঠান্ডা ঘরে বসে যারা এই সমীক্ষা করলো, তাদের সমীক্ষার ফলাফল ভরাডুবি হতে চলেছে এই সমীক্ষার ফলাফলের। দেখাবো পরপর সেই রিপোর্ট দেখাবো, চিন্তা নেই। কিন্তু তার আগে ওই যে বললাম, বাংলার এক্সিট পোল, বাংলার রাজনৈতিক ময়দানের এক্সিট পোল, সেই এক্সিট পোল ভোটের বহুদিন আগেই তৃণমূল এবং মমতা বিরোধী যে সমস্ত দল, অর্থাৎ সিপিএম, বিজেপি, তাদের নেতারাই দিয়ে রেখেছে। একে একে দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, শতরূপ ঘোষ কি রকম মতামত জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। যদিও আমার বিশ্বাস আপনারা সেসব দেখেছিলেন, কিন্তু তাও একবার দেখুন। তার কারণ, বাংলার মানুষের মনের কথা ওনারাই বলে দিয়েছেন হাজার দোষ থাকতে পারে তৃণমূল কংগ্রেসের, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্কলঙ্ক, মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্কণ্টক, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালির দাগ নেই। আর বাংলার মানুষ 294খানা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী মেনেই ভোটদান করেছে। ভোট হয়েছে ইয়েস মমতা, নো মমতায়, অন্য কোনো কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কেন বাংলার মানুষ যাবেন, তা মমতা বিরোধী নেতারাই বহুদিন আগে বলে দিয়েছিলেন। তারা জানেন যে এইসব রাজনৈতিক ময়দানের কচকচানি, দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, পার্থ চ্যাটার্জি, হেন তেন হাজার এক ইস্যু আসবে, কিন্তু দিনের শেষে ভোট বাক্সে যখন মানুষ ভোট দিতে দাঁড়াবে, তখন তাদের কাছে সমস্ত বিরোধী দল একদিকে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। বাংলার মানুষজন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই এই রাজ্যের মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত সমস্ত ধরনের মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিজেদের প্রতিনিধি হিসাবে মেনে নিয়েছে। শুধু মহিলারা নয়, সংখ্যাগরিষ্ঠ পুরুষরাও ধর্ম বর্ণ নির্বিশেষে মনে করে কেন্দ্রে কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই, বাংলার নিজের মেয়ের হাতেই সুরক্ষিত আছে। তাই বলাই বাহুল্য, যে কথা বিজেপি সিপিএম নেতাদের মুখ থেকে শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম কোনো দুর্নীতির
অভিযোগ নেই, সেটা বাংলার মানুষের মনের কথা। এ তো গেল বহুদিন আগে, ভোট ঘোষণা হওয়ারও আগেরকার বক্তব্য। কিন্তু ভোট ঘোষণা হয়ে গেল, প্রথম দফা নির্বাচন হলো 152খানা আসনে, দ্বিতীয় দফা নির্বাচন হলো 142খানা আসনে, দ্বিতীয় দফার নির্বাচন শেষ হতে না হতেই, ব্যালট বাক্স সিল হতে না হতেই, সেই ব্যালট বাক্স ডিসিআরসিতে পৌঁছতে না পৌঁছতেই দিল্লির সমীক্ষক সংস্থাগুলো বাংলার বুকে সমীক্ষার রিপোর্ট দিয়ে দিল, এক্সিট পোল। আহা, কি নিত্য উদ্বাহু হয়ে নিত্য বিজেপির নেতা কর্মীদের ক্ষমতায় চলে এসছে। মুখ্যমন্ত্রী কে হবে, স্বাস্থ্যমন্ত্রী কে হবে, শিক্ষামন্ত্রী কে হবে, হিসাব কিতাব চলছে। কিন্তু আসল তথ্য কি? কি বলছে আইপ্যাকের রিপোর্ট, কি বলছে বিজেপির রিপোর্ট, তৃণমূলের অভ্যন্তরেও বা কি রিপোর্ট? জানতে ইচ্ছে করছে না? দেখাবো, শোনাবো বিজেপির অভ্যন্তরে কিরকম ঠান্ডা স্রোত বইছে। তার আগে আইপ্যাক কি বলছে দেখুন। আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা আইপ্যাকে কাজ করে। ভোট মেটার সঙ্গে সঙ্গে সমীক্ষক সংস্থাগুলোর রিপোর্ট বেরোনোর সঙ্গে সঙ্গে আমি একাধিক আইপ্যাকের প্রতিনিধি, যারা দীর্ঘদিন ধরে আইপ্যাকের সঙ্গে কাজ করেছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল, এই ভোট রাজনীতির ময়দানে মাঠে নেমে কাজ করেছে, তাদের কাছে কি রিপোর্ট আছে? তাদের কাছে রিপোর্ট আছে তৃণমূল কংগ্রেস 210 থেকে 217। ঠিক শুনছেন, তাদের কাছে রিপোর্ট আছে তৃণমূল কংগ্রেস 210 থেকে 217। এ কথা আমার কথা নয়, এ কথা আইপ্যাকের একাধিক বন্ধু বান্ধব, যারা ঘটনাচক্রে অনেকেই তৃণমূল কংগ্রেসের সমর্থক নয়, যারা ঘটনাচক্রে অনেকেই এ রাজ্যের বাসিন্দাও নয়, ভিন রাজ্য থেকে আইপ্যাকের কর্মচারী হওয়ার সুবাদে এই বাংলার বুকে কাজ করতে এসছেন, তাদের থেকে পাওয়া তথ্য আপনাদের সামনে দিলাম। তাদের কল রেকর্ড আমার কাছে আছে, কিন্তু তাদের অনুমতি নেই সেই কল রেকর্ড গুলো সামনে প্রকাশ করবার। তাই আমি সেই কল রেকর্ড আপনাদের শোনাতে পারছি না। ভোটের রেজাল্ট প্রকাশিত হলে তাদের কাছে পুনরায় আমি অনুমতি চাইবো, যদি তারা অনুমতি দেয় আমি শোনাবো তারা ঠিক কি বলেছিল এই বাংলার নির্বাচনের রেজাল্ট সম্পর্কে। এ তো গেল আইপ্যাকের কথা, কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরের কি খবর? তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরের খবর, সব থেকে যদি খারাপ ফলাফল হয়, তৃণমূল কংগ্রেস যদি সব থেকে খারাপ ফলাফল করে, তাহলে তৃণমূল কংগ্রেস 190টি আসন পেতে চলেছে। ঠিক শুনছেন, তৃণমূল কংগ্রেসের ভেতরের কার খবর, সব থেকে খারাপ ফলাফল, তৃণমূল কংগ্রেস 190টি আসন পেতে চলছে। আর সব থেকে ভালো ফলাফল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখে বলে দিয়েছে তৃণমূল কংগ্রেস 226টি আসন পেতে চলেছে। এটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরের খবর। খারাপ ফলাফলের খবর কেউ বলছে না, তার কারণ খারাপ ফলাফলের খবর বললে গতবার তৃণমূল কংগ্রেস 216, সেখান থেকে প্রায় 26টি সিট লস হবে, এরকম খবর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা মন্ত্রী বাইরে বলবে না। কিন্তু তারপরেও যে তথ্য আমাদের কাছে এসছে, সেই তথ্য বলছে তৃণমূল কংগ্রেসের সব থেকে খারাপ ফলাফল, তৃণমূল কংগ্রেস 190টি আসন পেতে পারে। বলাই বাহুল্য, 148 ম্যাজিক ফিগার, তার থেকে প্রায় 50টির কাছাকাছি বেশি, 40টির কাছাকাছি বেশি আসন তৃণমূল কংগ্রেস বেশি পাচ্ছে সব থেকে খারাপ ফলাফল হলে। আর এরপরে বিজেপির অভ্যন্তরে কি খবর? যেই খবর শুভেন্দু অধিকারীর মতো নেতাকেও গতকালকে কিছুটা ম্রিয়মান করে দিয়েছে। তথাগত রায়, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তাকেও বলতে শোনা যাচ্ছে এই এক্সিট পোলের রিপোর্ট দেখে খুব একটা উৎসাহিত হওয়ার দরকার নেই। কি রিপোর্ট? যেই রিপোর্ট দেখে বিজেপির অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত বাংলা থেকে ভোট প্রচার সেরে দিল্লি যাওয়ার পরেও সেই অর্থে মুখ খুলছেন না। দেখবেন না সেই রিপোর্ট কি? তৃণমূল কংগ্রেসের পক্ষে যেমন আইপ্যাক কাজ করেছে, বিজেপির পক্ষে গোটা ভারতের পাশাপাশি বাংলার বুকে দীর্ঘ 6 মাস ধরে নিজেদের ন্যারেটিভ, নিজেদের প্রোপাগান্ডা, গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহের কাজ করেছে নমো। সেই নমোর রিপোর্ট কি বলছে? নমোর রিপোর্ট ইতিমধ্যেই আপনারা ফেসবুক হোক বা ইউটিউব বিভিন্ন জায়গায় দেখেছেন। তার পাশাপাশি আমরা আজকে বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় আপনাদের দেখাবো নমোর রিপোর্ট। এই নমো নামটার মানে কি? NAMO, NA নরেন্দ্র, MO মোদী। নরেন্দ্র মোদীর শর্ট ফর্ম করে নমো বলে একটি সংস্থাকে কাজে লাগিয়েছিল বিজেপির হয়ে গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহের কাজ, ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার কাজ, সোশ্যাল মিডিয়া কন্ট্রোলিং এর কাজ। এই নমো গত 6 মাস ধরে বাংলার বুকে করেছে। বাংলার বুকে একাধিক
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে এই নম যোগাযোগ করেছে, যোগাযোগ করে তাদেরকে টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, একদম ঠিক শুনছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার কাজে লাগিয়েছিল। গ্রাউন্ড রিপোর্ট তারা সংগ্রহ করেছে, ভোটের আগে, ভোটের পরে, ভোট মেটার পরে গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহ করেছে। গত 24 এপ্রিল এই নমো যে তথ্য বিজেপিকে দিয়েছে, সেই তথ্য বিজেপির জন্য খুব একটা সুখকর নয়। কি বলা হচ্ছে সেই তথ্যে? বলা হচ্ছে, দেখুন স্ক্রিনে দিচ্ছি, ফার্স্ট ফেজ 152খানা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 47.5 থেকে 48.5% ভোট, বিজেপি পেতে পারে 34 থেকে 35% ভোট, তৃণমূল পেতে পারে 102 থেকে 105টি আসন, বিজেপি পেতে পারে 32 থেকে 36টি আসন। এটা ফার্স্ট ফেজের 152খানা নির্বাচনের যে হয়েছিল বিধানসভা কেন্দ্রে নির্বাচন, তার যে তথ্য এই নমো নামক সংস্থা বিজেপিকে দিয়েছে, তার রিপোর্ট। কিন্তু দ্বিতীয় দফার নির্বাচন 142টা আসনের এটা হয়েছিল, সেখানে কি রিপোর্ট আছে? সেখানকার রিপোর্টে বলছে 142টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 48.5 থেকে 49.5, অর্থাৎ প্রায় 50% ভোট তৃণমূল কংগ্রেস কুক্ষিগত করতে পারবে। বিজেপি 33 থেকে 34% ভোট নিজেদের পক্ষে রাখতে সমর্থ হবে। আর এই 142টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 115 থেকে 120, আর বিজেপি 25 থেকে 30টি আসন পাওয়ার জায়গায় রয়েছে। অর্থাৎ মোটের ওপর তৃণমূল কংগ্রেস 217 থেকে 225টি আসন, ঠিক শুনছেন, তৃণমূল কংগ্রেস 217 থেকে 225টি আসন পাওয়ার জায়গায় রয়েছে। এই নমোর যে রিপোর্ট গত 24 এপ্রিল তৈরি হয়ে বিজেপির কাছে গেছে, সেই রিপোর্ট বলছে। আর বিজেপি কটা আসন পাওয়ার জায়গায় রয়েছে? দুই দফা মিলিয়ে বিজেপি মোট 57 থেকে 66টি আসন পাওয়ার জায়গায় রয়েছে এই নমোর সার্ভে অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী। আর তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরের যে রিপোর্ট, কি বলেছিলাম আপনাদের, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ যে সমীক্ষা, সেখানে বলা হচ্ছে খুব খারাপ হলে 190, খুব ভালো হলে 226। আইপ্যাকের রিপোর্টের কথা কি বললাম, যে আইপ্যাকের প্রতিনিধি যারা অনেক আমার বন্ধু বান্ধব রয়েছেন, এই রাজ্যের রয়েছেন, এই রাজ্যের বাইরের রয়েছেন, তারা কি বলেছিল? তারা বলেছিল তৃণমূল কংগ্রেস 210 থেকে 217। নমোর রিপোর্টে কি বলছে? তৃণমূল কংগ্রেস 217 থেকে 226। মিল পাচ্ছেন মিল। তৃণমূলের আভ্যন্তরীণ রিপোর্ট আর বিজেপির যে নমো যে রিপোর্ট দিচ্ছে, সেই রিপোর্টের মিল পাচ্ছেন। আর এরপরেও বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে ওই দিল্লির ঠান্ডা ঘরে বসে যারা সমীক্ষা করেছে তাদের কথা। দিল্লির ঠান্ডা ঘরে বসে যারা সমীক্ষা করেছে, তারা বাংলার ডেমোগ্রাফি সম্পর্কে জানে না, তারা বাংলার পুরুষদের মধ্যে যে ভাগ রয়েছে সেটা তারা জানে না। তারা জানে না বাংলায় হিন্দু আর মুসলিম ভাগ হলেই হয় না, বাংলায় হিন্দু ভোটারদের মধ্যে উচ্চবৃত্ত, নিম্নবৃত্ত, মধ্যবৃত্ত আছে। তারা জানে না বাংলায় এসসি এসটি ভোটাররা কি ভাবছে, বাংলার কায়স্থ ভোটাররা কি ভাবছে, বাংলার উচ্চবর্ণীয় ভোটাররা কি ভাবছে। তারা জানে না মুসলিম মহিলা ভোটারদের মধ্যে কাকে নিয়ে জনপ্রিয়তা রয়েছে। তারা জানে না বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভোটারদের মধ্যে উচ্চবৃত্ত মহিলারা কি ভাবছেন, মধ্যবৃত্ত মহিলারা কি ভাবছেন, একেবারে নিম্নবৃত্ত মহিলারা যারা বিভিন্ন পরিচারিকার কাজ করেন তারা কি ভাবছেন। এই বিভিন্ন ভাগের যে বাঙালি পুরুষ এবং মহিলারা রয়েছেন, তাদের কাছে পৌঁছেছে দিল্লির সমীক্ষক সংস্থাগুলো? পৌঁছয়নি। এই ব্যাপক সংখ্যক লাইন, যারা শুধুমাত্র নিজের ভোটার তালিকায় নামটা থাকবে, তো যদি ভোট না দিই নামটা কেটে যাবে না, তো এই ভয়ে ভোটের লাইনে দাঁড়ালেন, তাদের মনের ভয়ের কথা কি দিল্লির সমীক্ষক সংস্থাগুলো খোঁজ নিয়ে দেখেছেন? দেখেননি। সুতরাং দিল্লির ঠান্ডা ঘরে বসে সমীক্ষা করে হিসেব দিয়ে দিলে সেই সমীক্ষার ফলাফল যে মুখ থুবড়ে পড়বেই, তা বাংলার মানুষ ভোটের বক্সে প্রমাণ করে দিয়েছে 2019, 2021, 2024 বিধানসভা লোকসভা নির্বাচনে। দর্শক বন্ধুরা, দেখলেন রিপোর্ট দেখালাম। আপনাদের মনে হতে পারে হাওয়ায় কথা বলছি, কিন্তু হাওয়ায় কথা বলছি নাকি সঠিক তথ্য নিয়ে কথা বলছি, 4 মে সন্ধ্যাবেলা কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।